নমস্কার। আজকে আমি ভোলা মাছের ঝোল রান্না করেছি, সেটাই শেয়ার করব। তার জন্য আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো তেল দিয়ে, সরষের তেল দিয়ে একটু ভালো করে মেখে রাখবো, যাতে মাছটার ভিতরে পুরো নুন হলুদটা ভালো করে ঢুকে যায় এবং ভালো লাগে যাতে ভাজার পর খেতে। এবারে আমি কড়ার মধ্যে সরষের তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে একটুখানি কাঁচা নুন দিয়ে দিলাম, যাতে মাছটা ভাজার সময় যাতে ভেঙে না যায়। যেহেতু ভোলা মাছ খুব নরম হয়, অনেক সময় ভেঙে যায়, সেই কারণে আমি একটু নুন দিয়ে দিলাম। আপনারাও করবেন, দেখবেন মাছ ভাঙবে না। এবারে এক এক করে আমি ভালো করে মাছগুলো ভেজে নেব। ভোলা মাছ যেহেতু একটাই কাটা থাকে, খুব ভালো খেতে। এবার অনেকভাবেই রান্না করেন, তো আমি এইভাবেই করছি। আপনারা ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। এবারে আমি খুব একটা তেল মশলাও দেবো না, কিন্তু খুব টেস্টি হবে খেতে। এবারে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু আলু কেটে রেখেছি সরু সরু লম্বা লম্বা করে, দিয়ে ওটাকেও ভাজবো। আপনারা যদি আলু দিতে না চান তাহলে দেবেন না, আমি একটু আলু দিলাম। দিয়ে আলুটাকে আমি এবারে ভালো করে ভাজবো। এটাকে ভালো করে আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেবো একটা, দিয়ে এটাকে আবার ভালো করে নাড়বো চাড়বো, একটু ভাজবো। আর একটুখানি রসুন পেস্ট করে রেখেছিলাম 3-4 কোয়া, সেটাকেও আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমি ভাজবো। ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একটু নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো আর জাস্ট 3-4টা চিনির দানা, জাস্ট একটু কালারের জন্য। আর চাইলে লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো দেবো না, আমি কাঁচা লঙ্কাতেই করবো। দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে কষাবো। তো ঢাকা দিয়ে কষাবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। একদম যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ফুটতে দেবো ঝোলটা। আর মাছগুলো এর মধ্যে আমি এক এক করে সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে আমি ফুটাবো। ভোলা মাছ এমনিতেই খেতে খুব টেস্টি, এভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার রান্নাটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। দেখুন আমার মাছের ঝোলের মধ্যে সব মাছ দিয়ে দিলাম। এবার ফুটে উঠলেই কিন্তু আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। একটু নামানোর আগে শুধু একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই। ভোলা মাছের মধ্যে একটু ধনেপাতা দিলে ভোলা মাছ খেতে খুবই টেস্টি লাগে, একটা সুন্দর গন্ধ বেরোয়, বেশ ভালো লাগে দেখতে, আর খেতেও ভালো লাগে। ধনেপাতা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এইভাবেই মাছের ঝোলটা করলাম। অবশ্যই এইভাবে করে দেখবেন, খুবই টেস্টি। একদম খুব কম তেল মশলাতে করা, যে কোনো লোক মানে অসুস্থ থাকুক, বাচ্চা থাকুক, যেই থাকুক খেতে পারবেন। এভাবে করে খাবেন, কোনো অসুবিধা হবে না এবং খুবই টেস্টি, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন, অবশ্যই মানে ঘরোয়া একটা রেসিপি, এইভাবে আপনারা রান্না করে খাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।